সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে একটি রেফ্রিজারেটর সার্কেলে কিভাবে বায়ু শূন্য করতে হয়, অর্থাৎ ভ্যাকুয়াম করতে হয়। যেটা ভ্যাকুয়াম নামে আমরা বলে থাকি। ভ্যাকুয়াম মানে হচ্ছে বায়ু শূন্য করা। অর্থাৎ আমরা যে এখানে দেখি যে আমাদের যে প্রেসার গেজ মিটারটা আমরা লাগানো হয়েছে, এখানে দেখেন মূলত তিনটি টার্মিনাল রয়েছে। তিনটি টার্মিনালের মধ্যে আমরা তিনটি হোস পাইপ কিন্তু তিন দিকে লাগিয়ে রাখি। মূলত এখানে আছে একটা দেখেন যে ভ্যাকুয়াম পাম্প, এটা ওয়ান স্টেজের একটা ভ্যাকুয়াম পাম্প, এবং এইখানে রয়েছে সিলিন্ডার, এবং এইখানে রয়েছে ফুল সিস্টেমটা। এটা হতে পারে একটা এসির সার্কেল, না হলে হতে পারে রেফ্রিজারেটরের বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর হতে পারে, যেমন ফার্স্ট টাইপ, নন ফার্স্ট টাইপ, অর্থাৎ একটা রেফ্রিজারেটর সাইকেল। সেখানে যে এরকম কন্ডেন্সার থাকবে, ইভাপোরেটর থাকবে, কম্প্রেসার থাকবে। তো আমরা এই যে নীল পাইপটি, অর্থাৎ এই নীল পাইপটি একটা সিস্টেমের যেখানে চার্জিং লাইন, আমরা সেখানে এই মূলত এই হোস পাইপের টার্মিনালটি লাগিয়ে দেই। এই হোস পাইপটি লাগিয়ে দেওয়ার ফলে যখন আমরা এই ভ্যাকুয়াম পাম্পটি অন করে দেই, তখন মূলত এই বাল্বটি খোলা থাকে। এই বাল্বটি খোলা থাকার ফলে এইখান থেকে আমাদের এই পাম্পটি মূলত এটার ভিতরে, সিস্টেমের ভিতরে, অর্থাৎ কন্ডেন্সার বা ইভাপোরেটরের ভিতরে যদি বায়ু থাকে, অর্থাৎ এটা যখন খোলা অবস্থায় থাকে, বাল্বটা খোলা অবস্থায় থাকে, সাধারণত সেখানে কিন্তু বাতাস চলে যায়। অর্থাৎ কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে ফাঁকা পেলেই কিন্তু সেখানে বাতাস চলে যায়। এটা আসলে প্রেশার লাগে না, নর্মালি প্রাকৃতিকভাবে এটা একটা ফাঁকা জায়গায় বাতাস চলে যায়। তো এই সিস্টেমটার ভিতরে আসলে মূলত ফাঁকা কিছু জায়গা থাকে, যেটা টিউবের ভিতর দিয়ে তখন অটোমেটিকলি বাতাস চলে যায়। সেই বাতাসটা যদি থাকে আর ওর মধ্যে যদি আমরা এই সিলিন্ডার থেকে গ্যাস চার্জ করি, তাহলে মূলত ওই গ্যাসটা ওইখানে ওই সিস্টেমের ভিতরে গিয়ে আসলে ঠিকমতো কাজ করতে পারে না। বাতাসের কারণে সেটা বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য বায়ু শূন্য করে নিলে তারপরে যদি আমরা গ্যাসটা চার্জ করি, তাহলে সেই গ্যাসটা তার ধর্ম অনুযায়ী সুন্দরভাবে কাজ করতে পারে। তো অনেক জায়গায় দেখে থাকবেন যে কিছু টেকনিশিয়ান আছে যারা এই কম্প্রেসার বা এই ধরনের ভ্যাকুয়াম পাম্প না থাকার কারণে অনেক সময় গ্যাস দিয়ে সরাসরি ভ্যাকুয়াম না করে গ্যাস চার্জ করা হয়। সেক্ষেত্রেও কিন্তু রেফ্রিজারেটর সিস্টেমটা ঠান্ডা হয়, কিন্তু সেটার মানে আয়ুষ্কাল কিন্তু ওরকম হয় না, অল্প দিনের মধ্যে সিস্টেমের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য গ্যাস চার্জ করার আগে অবশ্যই এই ধরনের আমাদের বায়ু শূন্য করতে হবে, ভ্যাকুয়াম করতে হবে। আর যে মিটার লাগানোর যে বিষয়টি দেখেন, মিটার লাগানোর জন্য এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা হচ্ছে মূলত মাইনাস প্রেসারে থাকে। যে নীল যে যতটুকু দেখতেছেন, এই যে সবুজ কালার, এইটুক হচ্ছে মাইনাস প্রেসারে থাকে। তো এইটাতে আমরা এই ভ্যাকুয়ামের যে প্রেসার হোস পাইপটা, সেটা আমরা লাগাবো, অর্থাৎ এটাকে সিস্টেমের সাথে লাগাবো। এবং মিডলে যেটা, এই মিডলেরটা থেকে এখানে দেখেন আমাদের এই যে সিলিন্ডারে কিন্তু আমরা লাগিয়ে রেখেছি, এই সিলিন্ডারে লাগাতে হবে। এবং এখান থেকে যেটা লাল কালার, সেই লাল কালারেরটা এখান থেকে দিয়ে আমাদের এই যে ভ্যাকুয়াম পাম্প, সেই পাম্পটাতে লাগাবো।